প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। থাম্বনেইলে আমি আপনাদের একটি ট্রান্সলেশন শেখাবার দুঃসাহস দেখিয়েছি। হ্যাঁ, আমি রিপিট করছি আবার বাক্যটি। থাম্বনেইলে আমি আপনাদের একটি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা, যেটাকে আমরা ট্রান্সলেশন বলি, একটি ট্রান্সলেশন শেখাবার দুঃসাহস দেখিয়েছি। যদি এইভাবে দেখি আমরা বিষয়টি, প্রিয় দর্শক শ্রোতা, না আসলে আমি এই চেষ্টা করিনি। আর এরকম ভুলভাল ট্রান্সলেশন শেখাবার আমার কোনো অধিকার নেই। তো তাহলে আমি কেন লিখেছি এইটি আসলে আমার বক্তব্য না, বা আমার নিজের করা ট্রান্সলেশনও না। আমি এটি ধার করেছি। আসলে কোত্থেকে ধার করলাম? বেশ কয়েক বছর আগে জিপিএ 5-এর যখন মহোৎসব চলছিল সব জায়গায়, এখনও চলছে না তা না। তো ঢাকার বিভিন্ন স্কুলে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা আনন্দ উৎসব করছে, কোথাও ড্রাম বাজছে, কোথাও আতশবাজি হচ্ছে, উল্লাসে মেতে উঠেছে শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাম্পাসে। তো তেমনি একটি ক্যাম্পাসে গেলেন সময় টিভির রিপোর্টার। তো শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করছেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা তো অনেক খুশি, তোমাদের স্কুলের ফলাফল ভালো হয়েছে, নিশ্চয়ই তোমাদের ব্যক্তিগত ফলাফলও ভালো সবার। তো শিক্ষার্থীরা অতি উৎসাহী হয়ে বললেন, হ্যাঁ, আমরা সবাই ভালো ফলাফল করেছি, আমাদের মন খুব ভালো, তাই আমরা আনন্দ উৎসব করছি। তো রিপোর্টার বললেন, খুব ভালো। তো আচ্ছা, তোমাদের একটি ট্রান্সলেশন জিজ্ঞেস করছি, বলো দেখি, আমার একটি গাধা ছিল, এইটির ইংরেজি কি হবে? তো শিক্ষার্থীরা বেশ কয়েকজন সমস্যার উত্তর দিলেন, আই ওয়াজ আ ডঙ্কি, আমার একটি গাধা ছিল। তো নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে ধরে ফেলেছেন প্রিয় দর্শক শ্রোতা, আসলে শিক্ষার্থীরা যা বলেছে তাতে করে তার অর্থ হয়েছে আমি একটি গাধা ছিলাম। কিন্তু তাদের জিজ্ঞেস করা হয়েছিল আমার একটি গাধা ছিল, সেই বাক্যের ট্রান্সলেশন। তো তারা যা বলেছে তাতে করে অর্থ হয়েছে আমি নিজে একটি গাধা ছিলাম, আই ওয়াজ আ ডঙ্কি। কারা বলেছে এরকম ট্রান্সলেশন? জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীরা। তো নিশ্চয়ই আপনাদের জানা আছে, জিপিএ 5 পেতে হলে প্রত্যেকটি সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি অন্তত 80% মার্কস পেতে হয়। তাহলে সেই শিক্ষার্থীরা সবাই কিন্তু অন্যান্য সাবজেক্টের পাশাপাশি ইংরেজিতে অন্তত 80% মার্কস পেয়েছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ছাত্র জীবনে, আমি যেই বয়সের মানুষ, আমি যখন এসএসসি পাশ করেছি 1984 সনে, বহু বছর আগের কথা। তো সেই সময় বা তার আরও অনেক বছর পরেও ইংরেজিতে কেউ 80% মার্কস পেতেন না। এটি রেয়ার কেস ছিল। বোর্ড স্ট্যান্ড করতেন যারা, 4টি শিক্ষা বোর্ড ছিল খুব সম্ভবত, 20 জন করে 80 জন বোর্ড স্ট্যান্ড করতেন, অতি মেধাবীরা, তারা হয়তো বা পেতেন 80% মার্কস। আর আমরা এই কথা কখনো শুনিনি, এবং আমরা প্রস্তুত ছিলাম কেউ 80% মার্কস পেলে ইংরেজিতে আমরা তাকে দেখতে যাব। তো আমার সেই আশা আসলে পূরণ হয়নি। আমি গ্রামে বড় হয়েছি, গ্রামের ভাঙাচোরা স্কুলে পড়েছি, আমি পাওয়া তো দূরের কথা, আমাদের আশেপাশে কোথাও কখনো এই কথা শুনিনি। তো সেটি একটি কাঁঠালের আমসত্ত্বের মতো ব্যাপার ছিল, ঘটেনি যা। তো যাই হোক, তো তাহলে ইংরেজিতে 80% মার্কস পাওয়া শিক্ষার্থীরা বলছে এরকম ট্রান্সলেশন। তাহলে তারা 80% মার্কস কী করে পেল? সবাই, একজন দুজন না, লাখো শিক্ষার্থী সারা বাংলাদেশ জুড়ে, জিপিএ 5 এবং 80% মার্কস অন্যান্য সাবজেক্টের পাশাপাশি ইংরেজিতে। আর তাদের ইংরেজি দক্ষতা এরকম। এবং খুব বেশি দিন আগের কথা না, বাংলাদেশের কোনো একটি নিউজ মিডিয়ার, কোনো একটি নিউজ আউটলেটের একজন রিপোর্টার, এইবার বলছি রিপোর্টারের কথা, স্যুটেড বুটেড, চমৎকার টেইলার মেড, কাস্টম মেড স্যুট পরা, চকচকে জুতো, তারপর অসাম হেয়ার স্টাইল। তো তিনি একজন বিদেশি ক্রিকেটারের সাক্ষাৎকার নিচ্ছিলেন। তো বিদেশি ক্রিকেটারকে ইংরেজিতে প্রশ্ন করছিলেন, ফাইনাল ম্যাচ ইউড পারফর্ম, হোয়াট হ্যাপেন? তো বিদেশি খেলোয়াড় তার মুখের দিকে তাকিয়ে আছেন, তার কথাটি আবার রিপিট করছেন, ফাইনাল ম্যাচ ইউড পারফর্ম। তো তিনি আবার বলছেন রিপোর্টার, ফাইনাল ম্যাচ ইউড পারফর্ম, হোয়াট হ্যাপেন? তো অনেক কষ্ট করে সেই বিদেশি খেলোয়াড়, তার আইকিউ খুব শার্প ছিল হয়তোবা, তিনি বুঝে ফেললেন কথাটি। বুঝে তিনি বললেন, ও ইউ মিন ইন দ্য ফাইনাল ম্যাচ হাউ ডিড আই পারফর্ম, দ্যাটস হোয়াট ইউ মেন্ট, রাইট? তো তার প্রশ্ন তিনি করে দিলেন। তো তখন বললেন, ইয়া 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 ইয়া। তো তখন ওই ভদ্রলোক তার অনুভূতি ব্যক্ত করলেন, ফাইনাল ম্যাচে তিনি কিভাবে পারফর্ম করেছেন, তার পারফরমেন্স কতটুকু ভালো ছিল, মন্দ ছিল, ইত্যাদি ইত্যাদি। তো এখন কথা হলো, আমি যে রিপোর্টারের কথা বলছি তিনিও কিন্তু জিপিএ 5 পাওয়া জামানার শিক্ষার্থী।
তিনিও কোনো স্কুল থেকে জিপিএ 5 পেয়েছেন এসএসসি এইচএসসিতে, তারপর কোথাও কোনো জায়গা থেকে ব্যাচেলার করেছেন, না হলে হয়তো সেই নিউজ মিডিয়া বা নিউজ আউটলেটের রিপোর্টার হতে পারতেন না। তো এখন এই হলো আমাদের লেখাপড়ার অবস্থা। প্রিয় দর্শক শ্রোতা, মার্কসের বন্যা বয়ে যাচ্ছে সব জায়গায়। স্কুলে ব্যাগ নিয়ে যেতে হয় শিক্ষার্থীদের মার্কস বহন করে আনবার জন্য। বিষয়টি অনেকটা এরকম। তো এই শয়তানি অনেকদিন আগেই শুরু হয়েছিল, এখন না। এটি একটি রাজনৈতিক শয়তানি। হরে দৌড়ে সবাইকে জিপিএ 5 দেওয়া হয়েছে। ব্যাপারটা অনেকটা এরকম যে ফুড ডেলিভারি অর্ডার করলে দ্রুত বাসায় চলে আসে। তো ঠিক সেরকম, বা অনলাইনে কিছু অর্ডার করা। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফুড ডেলিভারির মতো বাসায় বাসায় জিপিএ 5 ডেলিভার করেছে। মিষ্টির দোকানগুলোতে লম্বা লাইন লাগতো, আমরা দেখেছি বছর পর বছর। তো যাই হোক, তো এখন কথা হলো, এই হলো লেখাপড়ার অবস্থা। এই তো গেল ইংরেজির কথা। আর বাংলা, আমি দুঃখিত এই কথা বলতে, আমাদের বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক প্রমিত বাংলায় কথা বলতে জানেন না। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়, অনেকের মন খারাপ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছেন, আমিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তো মন খারাপ করবার কিছু নেই, এটি বাস্তবতা। বিশ্ববিদ্যালয়ের ভিসিরাও জানেন না প্রমিত বাংলায় কথা বলতে, 2-1 ছাড়া, বাকিরা জানেন না। চেষ্টা করেন প্রথম 1 মিনিট কোনো সাক্ষাৎকারের সময় অনেক কষ্ট করে 30 সেকেন্ড, 35 সেকেন্ড, 40 সেকেন্ড প্রমিত বাংলায় কথা বলার চেষ্টা করেন। 1 মিনিটের মধ্যে আসল জায়গায় চলে আসেন। তো এই হলো আমাদের অবস্থা। শিক্ষকরা যাচ্ছে তাই ভাষায়, আঞ্চলিক ভাষায় ক্লাসরুমে লেকচার দেন। আঞ্চলিক ভাষার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, আমি নিজেও আমার এলাকায় আঞ্চলিক ভাষায় কথা বলি। বাট এডুকেটেড মানুষের কাছ থেকে এই প্রত্যাশা আমাদের থাকতেই পারে যে তারা যখন অন্য লোকের সঙ্গে কথা বলবেন, শিক্ষক যখন শ্রেণীকক্ষে লেকচার দেবেন, প্রমিত বাংলা ব্যবহার করবেন। এবং বইগুলোতে কিন্তু লেখা আছে, আপনাদের যাদের ছোটদের বইয়ের চোখ বোলানো আছে, প্রথম দিকে লেখা আছে শিক্ষক শ্রেণীকক্ষে শুদ্ধ উচ্চারণে প্রমিত বাংলায় লেকচার দেবেন, পরিষ্কার করে লেখা আছে সেটি। তো আসলে শিক্ষকরা সেটি দেন না। কেন দেন না তারা জানেন না, পারেন না, তারা প্র্যাকটিস করেননি। শুদ্ধ বাংলা বলবার আমাদের এবিলিটি নেই। যদি বলি বাংলা লেখার কী অবস্থা, জঘন্য। এমএ পাস লোকদের লাইন ধরিয়ে দাঁড় করিয়ে দিলে 100-র মধ্যে 5 জনও নিয়মকানুন ঠিক রেখে যদি বলা হয় বাংলায় একটি দরখাস্ত লিখে দিন, লিখতে পারবে না। আই গ্যারান্টি। যে কেউ চ্যালেঞ্জ দিতে পারেন, আমি নেব আমি চ্যালেঞ্জ, কারণ এমন কথা দায়িত্ব নিয়ে আমাকে বলতে হচ্ছে। তো এই হলো আমাদের বাংলা ইংরেজির অবস্থা, অর্থাৎ লেখাপড়ার অবস্থা আমি বলবো সার্বিক। তো এই অবস্থায় আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত 11 জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে 55তম বাজেট প্রস্তাবনায় তিনি বলছিলেন, আমাদের একটা সুসংবাদ দিচ্ছিলেন। সেটি কি? বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক 3য় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বাংলা ও ইংরেজির পাশাপাশি 3য় ভাষা শেখানো হবে শিক্ষার্থীদের, এবং সেই ভাষাগুলো হতে পারে, নামও নেওয়া হয়েছে, জাপানি, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফরাসি এবং জার্মান। এই ভাষাগুলো শেখানো হবে শিক্ষার্থীদের 3য় ভাষা হিসেবে। তো যদিও আমির খসরু মাহমুদ চৌধুরী এটি বলেছেন সংসদে, কিন্তু আমার যদ্দূর ধারণা প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন সুন্দর চিন্তা আছে। তিনি অনেকদিন থেকে এমন কথা ভাবছিলেন যে 3য় ভাষা জানা থাকলে বিদেশে সুবিধা করা যাবে। ভালো চিন্তা। তিনি এটি বলেছেন উইথ দ্য বেস্ট অফ ইন্টেনশনস, আমার তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের বাস্তবতার সঙ্গে এটি তো যায় না। যেই দেশের শিক্ষার্থীরা, যেই দেশের শিক্ষকরা, যেই দেশের কর্মকর্তারা নিজের মাতৃভাষার প্রমিত রূপটি ব্যবহার করতে জানেন না, ইংরেজিতে ডাব্বা মারেন, সেখানে 3য় আরেকটি ভাষা, কি ভয়ঙ্কর কথা! ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। তখন তো মাতৃভাষাই ভুলে যাবে তারা। এখনও যদ্দূর যোগাযোগ করা যাচ্ছে মাতৃভাষায়, ভাঙাচোরা, অপ্রমিত, আঞ্চলিক, যাই বলি না কেন, যোগাযোগ তো করছে তারা, সেটিও তো বন্ধ হয়ে যাবে। কি ভয়ঙ্কর কথা! আসলে ভীতিকর বিষয়টি আমার কাছে, আমি যেটি মনে করি। তো আইডিয়া হিসাবে চমৎকার, বাস্তবতা বিবর্জিত। এইটি আমাদের প্রয়োজন নেই। বলা হয়েছে এই ভাষা জানলে তারা বিদেশে গিয়ে সুবিধা করতে পারবে। বিদেশে সবাই যায় না, আমাদের দেশের খুব কম লোকই যায় এবং কম লোকই যেতে পারে। আর যারা বিদেশে যেতে পারেন, বিদেশে যাওয়ার অ্যাবিলিটি রাখেন, এফোর্ড করেন, তারা কিন্তু ভাষা শেখার বিষয়টি জানেন যে বিদেশে 3য় ভাষা শিখলে সুবিধা আছে। সব জায়গায় না, বিদেশে গিয়ে অড জব করলে 3য় ভাষা দরকার হবে না, কোনো ভাষাই লাগবে না, বোবা হলেও চলবে, হাত পা চললে হয়। থেকেছি বিদেশে, অভিজ্ঞতা থেকে বলছি, ভাষার কোনো দরকার নেই। যদি দরকার হতো তাহলে বাংলাদেশের 95%, 99% লোক বিদেশে যারা জব করছেন, বিদেশে সার্ভাইভ করছেন, টিকে আছেন বছর পর বছর, তারা টিকতেন না।
দরকার হয় না, ভুলভাল ইংরেজিতেও চলে, ইংরেজি একদম না হলেও চলে, ব্যবস্থা করে নেন তারা, হয়ে যায়। তো সেটির আগে উচ্চ পর্যায়ে যারা অফিসিয়াল জব করবেন, হোয়াইট কলার জব করবেন, খুবই কম্পিটিটিভ ভালো কোনো জায়গায়, তারা জানেন কি করতে হবে, না জানলে বিদেশে গিয়ে শিখে নেবেন, অনেক ব্যবস্থা আছে। তো সরকার যেটি করতে পারে, উৎসাহিত করতে পারে, সরকারিভাবে ব্যাপক প্রচার চালানো যায় গণমাধ্যম ব্যবহার করে, যে তৃতীয় ভাষা শিখলে অনেক লাভ, যারা বিদেশে যাচ্ছেন দয়া করে তৃতীয় ভাষা শিখবেন, বেতন বাড়বে, সুযোগ সুবিধা বাড়বে, ফ্রিঞ্জ বেনিফিট পাবেন, এইসব বলা যেতে পারে। উৎসাহ দিলে তারা নিজেই শিখবেন। আর সরকার বেশি আগ্রহী হলে উপজেলা পর্যায়ে প্রত্যেকটি জায়গায় নতুন কোনো ইনফ্রাস্ট্রাকচার দরকার হবে না, এই খাতে কোনো টাকা ব্যয় করার দরকার হবে না। উপজেলার কোনো একটি রুম, একটি দুটো তিনটি রুম ব্যবহার করে সেখানে ভাষা শেখাবার ইনস্ট্রাক্টর নিয়োগ দিয়ে প্রচার চালিয়ে দিতে হবে যে এখানে সরকারিভাবে ভাষা শেখানো হয়, যারা বিদেশে যাবেন তৃতীয় ভাষা শিখতে পারেন, এরকম ব্যবস্থা রাখতে হবে। কিন্তু সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক তৃতীয় ভাষা, ভয়ঙ্কর প্রস্তাব। তো এই শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যারা জড়িত আছেন, আমি থাম্বনেইলে সবার ছবি ব্যবহার করেছি। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় এহসানুল হক মিলন আছেন, ববি হাজ্জাজ অক্সফোর্ড এডুকেটেড আছেন, ডক্টর মাহাদি আমিন ক্যামব্রিজ এডুকেটেড, পিএইচডি করা ক্যামব্রিজ থেকে, সোজা কথা না। সো তারা বেশ উচ্চশিক্ষিত এবং তারা এই বিষয়গুলোর কনসিকুয়েন্স বোঝেন, আমি বিশ্বাস করি সেটি। তো তাই আমি মনে করি প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এমন প্রস্তাব দিয়েও থাকেন, তাদের সেই সৎসাহস থাকা দরকার প্রধানমন্ত্রীকে বলা যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বক্তব্য চমৎকার, আইডিয়া গ্রেট, সাউন্ডস অসাধারণ, অসাম, বাট ইমপ্লিমেন্টেবল না। কারণ বাংলাদেশের বাচ্চারা মাতৃভাষায় ভালো করে শিখতে পারেনি। তো আইডিয়া হিসেবে চমৎকার, কিন্তু থিওরিটিক্যালি প্র্যাকটিক্যাল না বিষয়টি, ভেবে দেখা যেতে পারে। কারণ না হলে রাষ্ট্রের, এই গরিব রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ হবে। কারণ সরকার যদি সেটির জন্য হাজার হাজার শিক্ষক নিয়োগ দেয়, ক্লাসরুম বাড়াতে হতে পারে, অনেক কিছু করতে হতে পারে সরকারকে এই কাজ করতে, সারা দেশে কোটি কোটি টাকা খরচ হবে। এই খরচ করলে কোনো লাভ নেই, কারণ শিক্ষার্থীরা নিজের ভাষায় ভুলে যাবে একটি পর্যায়ে, ইংরেজি যদ্দূর জানতো ভাঙাচোরা সেটিও ভুলে যাবে। আচ্ছা, তো এখন আরেকটি খবর আপনাদের দিতে হচ্ছে, সেটি হলো গত 14 জুন, আমি প্রথমে বলছিলাম বৃহস্পতিবার 11 জুনের কথা, অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবনায় কথা আমাদের জানিয়েছিলেন ভাষা শেখার বিষয়টি। আর 14 জুন রোববার রাজধানীর একটি হোটেলে একটি অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠানের শিরোনাম ছিল বাংলাদেশ শিক্ষা খাত বিশ্লেষণ 2026, উচ্চ পর্যায়ের যাচাইকরণ কর্মশালা ছিল এটি। তো সেখানে এটি আয়োজনের সঙ্গে যুক্ত ছিল বাংলাদেশ সরকার, ইউনিসেফ এবং গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন, এই 3টি সংস্থার উদ্যোগে এই কর্মশালাটি হয়। তো সেখানে কিছু তথ্য আমাদের দেওয়া হয়েছে। তো সেই তথ্যগুলো ভীতিকর। সেটি হলো, 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া শেষ করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা, তাদের মধ্যে অর্ধেক বাংলা ভাষায় কাঙ্ক্ষিত দক্ষতা অর্জিত হয়নি। আর 70%-এর বেসিক ম্যাথস কিংবা মৌলিক গণিতে দক্ষতা অর্জিত হয়নি। ভয়ঙ্কর তথ্য এটি। 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া শেষ করেছে, তাদের অর্ধেকের বেশি শিক্ষার্থী বাংলা ভালো করে শিখতে পারেনি, আর 70% বেশি শতকরা অঙ্ক শিখতে পারেনি, একেবারে মৌলিক। তো এইটি ভীতিকর তথ্য। এবং কারণ হিসেবে বলা হয়েছে যে শ্রেণীকক্ষে আনন্দদায়ক পাঠদান হয়নি, কার্যকর শিক্ষা পদ্ধতি অ্যাপ্লাই করা যায়নি, টিচিং মেথড ছিল না, মেথডোলজি ঠিক ছিল না। আর বলা হয়েছে পরীক্ষা নির্ভর শিক্ষা, ফলে শিক্ষার্থীরা মুখস্থর দিকে ধাবিত হয়েছে, মুখস্থ করার দিকে চলে গেছে, জ্ঞান অর্জন করা, তারপর বিশ্লেষণমূলক চিন্তা করা, অ্যানালিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি ইত্যাদি অর্জিত হয়নি। নাহরি কথা। এবং শিক্ষামন্ত্রী বললেন যে অভিভাবকরা শুধু GPA 5 চায়, ছেলেমেয়েরা শিখলো কিনা সেটি তারা যাচাই করতে চায় না। আর এই জন্যে সরকার দায়ী, বিএনপি সরকার দায়ী না, আওয়ামী লীগ করেছে এটি। শিক্ষার্থীদের, অভিভাবকদের GPA 5-এর দিকে ধাবিত করেছে পঙ্গপালের মতো। তো যাই হোক, আমরা সেই আমল থেকে বেরিয়ে এসেছি। বিশ্বাস করি এই সরকার GPA 5-এর দিকে শিক্ষার্থীদের চেইজ করবে না, ধাবিত করবে না, তাড়িয়ে নিয়ে যাবে না, কোয়ালিটি এডুকেশন এনশিওর করবে, সেই দিকে মনোযোগ দেবে। আর এই সুন্দর সুন্দর আইডিয়াগুলো থিওরিটিক্যালি গ্রেট, সো আইডিয়া হিসেবে রেখে দেওয়া যেতে পারে, বুক বাইন্ডিং করে বই বানিয়ে আইডিয়া হিসেবে রেখে দেওয়া যেতে পারে। ইমপ্লিমেন্ট করলে আমাদের সর্বনাশ হয়ে যাবে, কোটি কোটি টাকা অপচয় হবে, এবং একটি পর্যায়ে সেটি অ্যাবান্ডন্ড প্রজেক্ট হিসেবে থাকবে। শেখ হাসিনা কিন্তু তাই করেছিল। ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার অনুকরণে শেখ হাসিনা বছর 4 আগে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনবার চেষ্টা করেছিল। ফিনল্যান্ড, বাংলাদেশ আর ফিনল্যান্ড কিন্তু এক জায়গা না, সব কিছু হতে হবে স্থানকাল পাত্রে নিরিখে।
তো ফিনল্যান্ডের আলোকে শিক্ষার্থীদের ডিম ভাজা শেখানো হচ্ছিল, আরও অনেক কিছু, ব্যাঙের লাভ দেওয়া, এটি নিয়ে একেবারে পুরো জাতি ট্রল করেছে, অভিভাবকরা কান্নাকাটি করেছে, সরকার যা যায় অবস্থা। তো শেষে তারা এই অবস্থা থেকে সরে আসতে বাধ্য হয়েছে, কিন্তু এই ফাঁকে রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় হয়েছে, ক্ষতি হয়েছে। তো আমরা চাই না আবার কোনো এরকম ফ্যান্সি আইডিয়ার জন্যে রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় হোক, এটি হতে পারে না। আরও মৌলিক কাজে মনোযোগ দিতে হবে, ম্যাথ এবং বাংলা শিক্ষায়, ইংরেজি শিক্ষায় আরও বেশি জোর দিতে হবে। শিক্ষার্থীরা ইতোমধ্যে যা পাঠ করছে, তাদের কারিকুলামে যা আছে সেখানে জোর দিতে হবে, দক্ষতা বাড়াতে হবে। নতুন করে তৃতীয় ভাষা, নতুন করে আবার অর্থমন্ত্রী এটিও বলেছিলেন যে ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে কারিগরি শিক্ষা দেওয়া হবে। আসলে ষষ্ঠ শ্রেণী থেকে সবার জন্য কারিগরি শিক্ষা প্রয়োজনীয় না, দশম শ্রেণী পর্যন্ত তাদের মৌলিক শিক্ষাই নিতে হবে। বাংলা, ইংরেজি, ম্যাথস, ইংলিশ, সায়েন্স এসব বিষয় ভালো করে পড়তে হবে। এরপর কেউ যদি কারিগরি শিক্ষা নিতে চায়, অনেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে, ইন্টারমিডিয়েট পাস করার পর কেউ কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে, সেগুলো ভিন্ন বিষয়। কিন্তু সরকারিভাবে ষষ্ঠ শ্রেণী থেকে সবাইকে সেদিকে ধাবিত করতে হবে এরকম কোনো বিষয় নেই। এই বিষয়গুলো নিয়ে আরও গভীরভাবে চিন্তাভাবনা করা দরকার, গণশুনানি করা দরকার, এই দেশের জনগণ কী চাচ্ছেন সেটি ঠিক আছে কিনা। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবেন।